আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত দেশবাসী এবং বাংলাদেশের আপম জনতার কাছে আমার কিছু কথা বলার জন্য আজকে আমি আমার জীবনের প্রথম লাইভটি করতেছি, বা রিলস যেটাই বলেন। আমি কোনো প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর নই, তারপরেও যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আমি ব্যবহার করি, তাই আমি আমার জায়গা থেকে কিছু কথা বাংলাদেশের জনগণের কাছে বলতে চাই। কথাগুলো হচ্ছে, আমরা সকলেই জানি যে স্বৈরাচার সরকারকে হটানোর জন্য বাংলাদেশের সর্বস্তরের জনগণ রাস্তায় নেমে আন্দোলন, প্রতিবাদ সবই করেছিল, কিন্তু তার বিনিময় যেটা আমরা প্রত্যাশা করেছিলাম সেটা পাইনি। সেই 2007 সাল থেকে বা এর আগ থেকে বাংলাদেশের যত হক্কানি আলেম ওলামা আছে তাদেরকে জঙ্গি বানিয়ে, জঙ্গি নাটক সাজিয়ে যেইভাবে জেলে জুলুম, নির্যাতন, অত্যাচার চলমান রাখছে, তার পরিপ্রেক্ষিতে আজ পর্যন্ত বাংলাদেশের কেউই জোরালোভাবে কোনো প্রতিবাদ বা আন্দোলন করে নাই। বর্তমানে এখন জেলের ভিতরে যেই সকল হক্কানি আলেম ওলামারা আছে বা কন্ডেম সেলে তাদেরকে রাখা হয়েছে, তাদের মুক্তির প্রতিবাদ এখন পর্যন্ত কেউ করে নাই। সেই সুবাদে আমি আমার ফেসবুক সকল বন্ধুদেরকে বলতেছি, আপনারা আপনাদের জায়গা থেকে এই বাংলাদেশের জুলুম, নির্যাতন শিকার হওয়া আলেমদের পক্ষে কথা বলেন, তাদের মুক্তির জন্য রাজপথে নামেন এবং প্রত্যেকটা মসজিদ থেকে শুক্রবার জুম্মার নামাজ এরপরে একটা প্রতিবাদ মিছিল বের করেন, যাতে হক্কানি আলেম ওলামারা এই স্বৈরাচার আমলের জেল জুলুম থেকে মুক্তি পায়। এটাই আমার সর্বশেষ কথা। বিশেষ করে আমাদের শ্রীপুর থানার অনেক আলেম আছে যারা লেখক, গবেষক, তাদেরকে নিরপরাধভাবে জেলে বন্দি করে রাখা হয়েছে এবং অনেকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সকলের কাছে আমার জোর দাবি, যেন এই অন্তর্বর্তীকালীন সরকারের নজরে আমাদের এই আন্দোলনটা পড়ে এবং তার পরিপ্রেক্ষিতে সকল আলেম ওলামাদেরকে যেন মুক্তি দেয়। এটাই আমার শেষ কথা। সকলেই ভালো থাকবেন ইনশাআল্লাহ।